হাই গাইস, আজকে শেখাবো তোমাদের কী করে চিলি সোয়া রান্না করতে হয়, সাথে ফ্রাইড রাইস। খুব সুন্দর হয় খেতে। দেখো, প্রথমে আমি সোয়াবিন নিয়ে নিয়েছি, তারপর যা যা লাগে ক্যাপসিকাম, পেঁয়াজ, গাজর সব কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপর কড়াইয়ে তেল দিলাম, গরম কড়াইয়ে এবার একটু নিয়ে নাড়িয়ে নিতে হবে যাতে কড়াইয়ে পুরো তেলটা লেগে যায়। তারপর দিয়ে দিলাম সোয়াবিনটাকে হালকা হালকা করে ভেজে নিতে হবে। যখন সোয়াবিনটা ভাজা ভাজা হয়ে যাবে, লাল লাল হয়ে যাবে, তখন সোয়াবিনটাকে তুলে নিতে হবে। দেখো, লাল লাল হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার একটু তেল দিলাম, তেল দিয়ে প্রথমে দিতে হবে রসুনটা এখন হালকা ভাজা হবে। তারপর দিলাম একটু আদাটা দিয়ে হালকা নেড়ে একটু ভেজে নিতে হবে। তারপর দিলাম টমেটো কুচি দিয়ে হালকা হালকা ভাজা হয়ে যাবে, তখন দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে চিলি সোয়া যেহেতু হবে সেহেতু সেইভাবে কেটে নিতে হবে। এখানে আমি অল্প রান্না করেছি তাই অল্প করে পেঁয়াজ দিয়েছি, লঙ্কা কুচি দিয়েছি। লঙ্কা কুচিটা একটু বেশি দিলেও অসুবিধা হয় না যেহেতু এটা চিলি হবে। তারপর দিলাম ক্যাপসিকাম দেওয়ার পর হালকা হালকা করে নাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে যখন পেঁয়াজটা লাল লাল হয়ে যাবে তারপর দিলাম একটু ধনেপাতা। হালকা 2-3 মিনিট এটাকে ভাজতে হবে। লাল লাল হয়ে যাওয়ার পর তারপর দিয়ে দিলাম সোয়াবিনটাকে একটু নাড়তে হবে। নাড়ার পর আমি দিলাম টমেটো সস, তারপর দিলাম চিলি সস, একটু সোয়া সস। এবার ভালো করে নাড়তে হবে, লক্ষ্য রাখতে হবে কড়াইতে লেগে না যায়। দেখো, আমার খাবার রেডি।